আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো অনেক দিন পর আবার কেনাকাটার সুযোগ পেলাম। বাবুকে বোনের কাছে রেখে ভাগ্নিকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়ে গেলাম। যেহেতু অনেক গরম তাই আমরা একটু কেনাকাটা করেছি গেঞ্জিগুলো এত বেশি ভালো ছিল, অনেক সফট আর অনেক বেশি কমফোর্টেবল। আমি একটু নর্মাল গেঞ্জিও নিয়েছি আর একটু এক্সপোর্টেড যেগুলো নিতে বলছিল ওগুলার মান ছিল খুবই ভালো আর দাম অনেক বেশি রিজনেবল ছিল। এগুলো আমি শোরুম থেকে কিনতে গেলে আরও অনেক বেশি দাম নিত, কিন্তু মামা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিয়েছে। তো অনেক হাঁটাহাঁটির পর আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর মন ভালো হওয়ার জন্য চকলেট খাচ্ছিলাম দুজন মিলে। অনেক বেশি ভালো লাগে আমার ভাগ্নির সাথে ঘুরতে। এখন আমরা উপরের দিকে যাচ্ছিলাম আমাদের মেন কেনাকাটা করার জন্য। মার্কেটে ঘুরতে মেয়েদের একটা আনন্দ, আমার তো ঘুরলে শুধু ঘুরতে ইচ্ছা করে। তো আমরা চুড়ি দেখছিলাম, সবুজ কালার চুড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার হাতে হবে না। কি বলবো বলেন, মোটা মানুষেরই একটা সমস্যা, সব কিছু পরতে পারি না। যাই হোক, ব্যান্ডগুলো দেখছিলাম বাচ্চাদের, অনেক বেশি সুন্দর লাগছিল, ইচ্ছে করছিল আমিই পরি। অনেক সুন্দর সুন্দর ব্যান্ড ছিল সেখানে। ব্রেসলেটের দিকে আমার চোখ আটকে গেল। আমি ব্রেসলেটের প্রতি এমনিতেই অনেক দুর্বল, তাই ট্রাই করছিলাম। আর এখানে প্রাইসগুলো খুব রিজনেবল, 250 টাকা থেকে শুরু, 300 250 এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর ছিল ব্রেসলেটগুলো, তাই আমি ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, কারণ প্রত্যেকটার ডিজাইন খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো আপনারা যেতে পারেন, ভালো লাগলে। আমি একটু ট্রাই করে দেখালাম। প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা ডিজাইনই খুব ইউনিক। এখানে থ্রি পিসগুলো ছিল একদম কটনের, আর প্রাইসও খুব রিজনেবল প্রাইস। বাচ্চাদের জন্য ফ্রকগুলো ছিল একদম পিওর কটনের। আমি ধরে ধরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। টি শার্টগুলো, এখানে পোলো টি শার্ট আছে, নর্মাল টি শার্ট আছে। টি শার্টগুলো খুব বেশি কমফোর্টেবল লাগবে আপনাদের। তো ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখানে বাচ্চাদেরও অনেক বেশি কালেকশন রয়েছে, ছোট বেবিদেরও একদম পিওর কটনের মধ্যে ছোট ছোট ফ্রক রয়েছে। আমি আমার ভাগ্নির জন্য গতবার কিনেছিলাম, খুবই সুন্দর ছিল ওগুলো। এখানে শর্ট টপস আছে, লং টপস আছে, টু পিস আছে। এই টু পিসগুলো খুবই ভালো লেগেছিল আমার কাছে। আর হোয়াইটের কালেকশন তো আরও বেশি ভালো লেগেছিল। মানে আমার কাছে যদি অনেক টাকা থাকতো ওই দিন যেন সব নিয়ে আসতাম। কালেকশনগুলো এত বেশি ভালো লাগছিল, কিন্তু ঈদে এই কালেকশনগুলো আমি দেখি নাই, কিন্তু ওই দিন সবগুলোই যেন অনেক বেশি ভালো লাগছিল। গাউনগুলো দেখুন, আমার এই হোয়াইট গাউনটা অনেক বেশি ভালো লেগেছে। অনেক পাতলা ছিল আর আরামদায়ক ছিল কাপড়টা। তো ঘুরে ঘুরে দেখছিলাম আমরা। এখানে অনেক রকমের গাউন রয়েছে, সিল্কের গাউন রয়েছে, সুতি গাউন রয়েছে। গরম যেহেতু ওনারা ওইভাবেই কালেকশনগুলো রেখেছে। তো আমার পছন্দ হয়েছে বিধায় ঘুরে ঘুরে দেখছিলাম গাউনগুলো, কারণ গাউনের প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে। এই যে হোয়াইট গাউনটা পার্পলের মধ্যে, এটা তো জাস্ট অনেক সুন্দর ছিল। তো এইগুলা আমি দেখছিলাম একটার পর একটা বের করে, আর ওনাকে প্রাইসগুলো জিজ্ঞেস করছিলাম। প্রাইস শুনলে তো আমি অবাক। প্রাইস উনি বলল যে 950 800 এরকমের মধ্যে। প্রাইসগুলোও খুব রিজনেবল প্রাইস। এখানে দেখলাম যে বরকার কালেকশনগুলো অনেক সুন্দর, কিন্তু বরকার প্রাইসগুলো আমার কাছে একটু বেশি মনে হয়েছে। 3500, 5000, 4500 এরকম। মার্কেট হিসাবে ঠিক আছে হয়তো বা, কিন্তু আমার কাছে একটু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে।
কিন্তু এই বোরখাগুলো খুবই সুন্দর ছিল ডিজাইনগুলো, আর কাপড় ছিল চেরি কাপড়, জর্জেটেরও ছিল। চেরি কাপড়ের বোরখাগুলোই এখানে বেশি দেখলাম, আর এখানটাতেও দেখলাম। এখানটাতে এই দোকানটাতে একটু প্রাইস একটু কম, কিন্তু আগে যে দোকানটাতে আমি দেখলাম ওখানকার প্রাইস অনেক বেশি ছিল। এই সিল্কের বোরখাটা আমার অনেক বেশি ভালো লেগেছে। মানে এখানে আসলে আমি যেন এই দোকান থেকে ওই দোকান ঘুরি। তো বের হওয়ার সময় দেখলাম এক কাকা চকলেট বিক্রি করছিল। এখানে খুব রিজনেবল প্রাইসে চকলেট উনি সেল করছে। আমি তো মনটা খারাপ হয়ে গেছে, কারণ মার্কেটে আমরা এর চেয়ে বেশি দামে খেয়েছি চকলেট। এখানে খুব কম দামে উনি সেল করছিল, একদম অরিজিনালগুলা। উনি বলছিল উনি বর্ডার থেকে এগুলো নিয়ে আসে। তো আমরা খেয়ে তো খুব ভালো লেগেছিল। চুইংগামগুলোও ছিল 15 টাকা করে, আর এখানে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 25 টাকা, এক একটার এক এক প্রাইস। এই একই চকলেট সুপার শপ বা মার্কেটে দ্বিগুণ দাম রাখে, কিন্তু উনি রাস্তার সাথে সেল করায় খুবই কমে চকলেটগুলো। আপনাদের একটা টুইস্ট দেখায়। একটা ড্রেস আমার খুবই পছন্দ হয়েছিল, এত সুন্দর ছিল ডিজাইন ড্রেসটার, তাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই। আমার এটা অনেক ভালো লেগেছিল। তো আমি এখন বাসায় চলে এসেছি, আপনাদের সাথে শেয়ার করি কি কি কেনাকাটা করেছি। এই নর্মাল গেঞ্জিগুলো আমার কাছে 150 টাকা করে নিয়েছিল মামা। অনেক বেশি আরামদায়ক ছিল এগুলা। আমি পরেছি তো, পরে আমি দেখেছি অনেক বেশি আরামদায়ক। তো এগুলো আমার কাছ থেকে উনি 150 টাকা করে নিয়েছে, কিন্তু যেগুলো এক্সপোর্টেড এগুলার থেকে মান একটু ভালো, ওইগুলো উনি 250 টাকা করে রেখেছে। এটাও 150 টাকাই রেখেছে। অনেক কালারফুল আর পাতলা ছিল এই গেঞ্জিগুলো। আর আমার হাতে যেটা দেখেছেন এটা একটু মান ভালো, এই গেঞ্জিগুলোর মান অনেক বেশি ভালো। এটা উনি 250 টাকা করে রেখেছে। এগুলো সব 250 টাকা করে রেখেছে, কিন্তু এগুলো আমি যদি শোরুমে থেকে কেনাকাটা করতাম অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হতো। কোয়ালিটি কিন্তু একই। আর এই পিঙ্ক কালারটা আমার খুব ভালো লেগেছিল, এটাও 150 টাকা করে রেখেছে উনি। মানে আমি কিনে পুরো স্যাটিসফাইড, কারণ উনি এত রিজনেবল প্রাইসে এত ভালো ভালো প্রোডাক্ট আমাকে দিছে যে আমি পুরাই, মানে কি বলবো, পুরাই ফিদা হয়ে গেছি। এগুলো যে এত বেশি কমফোর্টেবল হবে আমি আশা করিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি একটা টপস নিয়েছিলাম ওনার পাশের ভ্যান থেকেই। এটাও রিজনেবল প্রাইসে নিয়েছিল, এটা নিয়েছিল 550 টাকা। আমার কাছে শপিং মল থেকে ভ্যানে কেনাকাটা করতেই বেশি ভালো লাগে। মানে বলে না যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ, এই তো শপিং মল থেকেও কেনাকাটা হয়, কিন্তু আমার ভ্যান থেকে কিনতে বেশি ভালো লাগে। কিছু মনে করবেন না, এক একজনের এক এক পছন্দ। বাবুর জন্য হালকা পাতলা কেনাকাটা হয়েছে, গরমের জন্য ওর জন্য কিছু নিমা নিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করি ওর নিমাগুলো এত বেশি পাতলা আর আরামদায়ক ছিল। এই যে দেখুন, আর কালারফুল, এক একটার চেয়ে এক একটা ডিজাইন। আর প্যান্টটা অনেক বেশি চওড়া ছিল, রাবার, ওর পেম্পার্সের সাথে পরতে খুবই কমফোর্টেবল। এই যে দেখুন, আর এগুলোও ছিল খুব রিজনেবল প্রাইসে। জলপাই কালার ফতুয়াটা অনেক বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ। আমার বাবুকে পরালে খুব মানাবে। এই যে ওর সেন্টু গেঞ্জিগুলো সাদার মধ্যে নিয়েছি, যেহেতু অনেক গরম, তাই সেন্টু গেঞ্জিটা ওর অনেক দরকার ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারি। এই যে বাবুর কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম,
যেহেতু অনেক গরম তাই নিমাগুলো বাবুর জন্য নিয়ে এসেছি। ও তো এমনিতেই অনেক ঘেমে যায়, সারাক্ষণ শুয়ে থাকে, তাই ওর জন্য একটু কম ড্রেস নিলাম। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।